হলো ফ্যান চলতে থাকছে, সেটাও আমরা বলে দিলাম, কোনো অসুবিধা। হ্যাঁ বল বল। ওই তো ফ্যান চলতে মানে ব্যাপারটা একটু পাওয়া যায়। আরে বল দেখি তাহলে ফ্যান যে চলছে এটা কি রকম মোশন? ফ্যান চলছে এটা কি রকম মোশন? দাঁড়া, আমি আলোচনা করেছি কিন্তু ভাই, ফ্যান চলছে কি রকম মোশন? রোটেটরি। আর ফ্যানের ব্লেডে একটা বেলুন বেঁধে দিলাম, বেলুনটার মোশন কি রকম হবে? ভুলে গেছিস কেন? আগের দিন আমি বলেছিলাম তো, ঠিক আছে। ইনার্শিয়া অফ মোশনটা তাহলে বোঝা গেল তো। ইনার্শিয়া অফ মোশন মানে ওই অবস্থাটাকে, মানে আমি তো বললামই যে জিনিসটাকে কি করতে চাইছে, তাহলে বজায় রাখতে চাইছে, তাই তো। মানে স্টেটটাকে কি করতে চাইছে, ওই স্টেটটাকেই ও ধরে রাখতে চাইছে। কতক্ষণ ধরে রাখবে? যতক্ষণ না বাইরে থেকে বল প্রয়োগ করা হবে বা বল প্রযুক্ত হবে, তাই তো। আর একটু লিখে রাখ, ইনার্শিয়া অফ ডাইরেকশন। নেক্সট লিখ ইনার্শিয়া অফ ডাইরেকশন। ইনার্শিয়া অফ ডাইরেকশন। একদম ওরকম আমি যে এক্সাম্পলটা দিলাম ওরকম ভাবে লিখ। একটি গাড়ি সোজা যেতে যেতে বা চলতে চলতে হঠাৎ করে ডান দিকে ঘুরে গেল, ডান দিকে ঘুরে গেল, তাহলে গাড়িতে চালকের পাশের সিটে বসে থাকা ব্যক্তি বাঁ দিকে সরে যাবে, বাঁ দিকে সরে যাবে। চল একবার আমরা একটু দেখে নিই যে আমরা যা শিখলাম সেগুলো আমাদের সব মনে আছে কিনা। প্রথম পয়েন্ট, প্রথম তুই তো ছিলিস না, তুই বল দেখি যে প্রথম ল এই মাত্র তো করা না, এই মাত্র পারবি না, মানে কি অবস্থা? তাহলে কি করতে করছিস ক্লাস? ইনার্শিয়া, ঠিক আছে, মানে প্রথম সূত্র। প্রথম সূত্র থেকে আমরা কি জানতে পারছি? প্রথম দাঁড়া, প্রথম সূত্র থেকে আমরা কি জানতে পারছি? এই মাত্র বললি তো, বুঝিয়ে দিন। কি জানতে পারছি? বলের সংজ্ঞা, বলের সংজ্ঞা জানতে পারছি, তাই তো। আর একটা জিনিস কি জানতে পারছি? জাড্য ধর্ম। জাড্য করকম বললাম? তাই তো। আচ্ছা, ইনার্শিয়াটা কার উপর ডিপেন্ড করছে? জাড্যটা কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করছে? একদম। যদি বল মানে সরি যদি ভর বাড়ে ইনার্শিয়া কি হবে? কমবে, তাই তো। বাড়বে, মানে কি রকম সম্পর্ক? ডাইরেক্টলি সমানুপাতিক সম্পর্ক। আর ব্যাসার্ধের সাথে কি রকম সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। ক্লিয়ার? পুরো জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার? কারোর কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই? ক্লিয়ার? তুই চেষ্টা কর, নাহলে হবে কি করে। আমি তো দেখ ক্লাসে